আসসালামু আলাইকুম। ভালো আছেন? তোমার নাম লোক কথা গেছিল কিন্তু কোন দিনে একটা ঘর বেচবো গেল বেচতে না বলে এটা বলে আইব আসবো বলে আরেকটা না কোনটা বলবেন সেদিকে বেচবো এ করতে পারেন সেগুলো কি করতে পারবেন আমি সেগুলো জানি তাই কমে গেছে আন না ঘরে থাকলে নাই ঘরে থাকলে না একটু হয় শুনলাম মেহেন্দি 3 নম্বরটা কইলো উনকো আসেনি লোকজন আসেনি নাম্বারটা আমার আসেনি জনগর সরকারে ঘর দিছে গরিব মানুষদেরকে থাকার জন্য ঘরগুলা এখন শুনতে আসি বেচাকিনি হয়ে যেতে আছে এখানে প্রায় ঘর মনে করেন বেচাকিনি হয়ে গেছে এগুলা কিভাবে হইতে আছে আসলে কিন্তু প্রকৃতপক্ষে জানি না আমি কিন্তু গত আমাদের রুবাইয়া খানম ম্যাডাম যিনি ইউনুস আসছিলেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে আমি মেম্বার হিসাবে মৌখিকভাবে ওনার কাছে আমি একটা অভিযোগ করছিলাম পরবর্তীতে উনি অ্যাকশন নিবই এবং বা এরকম কোনো কিছু একটা পদক্ষেপ নিবই এমন সময় উনি বদলে গেছেন পরবর্তীতে আর আমি মেম্বার হিসাবে আমার কোনো তথ্য আপনার করে না এই হলো এলাকার অবস্থা 80 লাখ কালো 1 লাখ করে 80 এর বেশি জানা দিতে পা মেম্বারের নাম্বারটা আছে না অন মেম্বার লোক কথা কোন লাগলে কথা কইতারি আনে ঘর কাটপুন দে ওলে একটা মেম্বার লোক কথা কইলে মেম্বার এবার আনে মনে না মেম্বার টেম্বার লাগাই না জাত থেকে ঘর কিনবেন তার লগে যায় কথা কইতে এবার আনে বেচতে কিনতে সময় দুজন সাক্ষীরে ঘরটা কিনবেন কথা বুঝছেন এই সময় রান্না ফকত মেম্বার রান্না যায় রান্না রাখবেন হাতরা ফকত দেখবে দুজন রান্না ফকত কথা কি খারাপ কইছি না মেম্বার না জানা বলে ওরে দেখো মেম্বার জানাইছি নাকি কোন কিছু হতো না আমরা কই না আমরা মেম্বার তো জানে আছে কি জানা কথা না কতর ভিতরে হইলে ঠিক আছে দামটা ধরো এটা আনলে বাড়া জানেন হেবড়ানের কত মানে কত দি কিনতেন হয় আপনি যদি বড় নিছে না নাকি দাম আছে না এই কারণে হেবড়া যে 10 কানে জন্য বেচেন না বেচবানো কথা কইতেন আপনি কালেকশন কত দি কইলেন আমি তো 1.5 লাখ 1.5 লাখ কম টম নাই লাখ নিচে লোন দিছেন আর এটা এক বছর আগে লইছে 1 লাখ টাকা জনগর সরকারে ঘর দিছে গরিব মানুষদেরকে থাকার জন্য ঘরগুলা এখন শুনতে আসি বেচাকিনি হয়ে যেতে আছে এখানে প্রায় ঘর মনে করেন বেচাকিনি হয়ে গেছে এগুলা কিভাবে হইতে আছে আসলে কিন্তু প্রকৃতপক্ষে জানি না আমি কিন্তু গত আমাদের রুবাইয়া খানম ম্যাডাম যিনি ইউনুস আসছিলেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে আমি মেম্বার হিসাবে মৌখিকভাবে ওনার কাছে আমি একটা অভিযোগ করছিলাম পরবর্তীতে উনি অ্যাকশন নিবই এবং বা এরকম কোনো কিছু একটা পদক্ষেপ নিবই এমন সময় উনি বদলে গেছেন পরবর্তীতে আর আমি মেম্বার হিসাবে আমার কোনো তথ্য আপনার করে না এই হলো এলাকার অবস্থা হ্যাঁ এটা নেই একটা ঘর দেখবো বলে জানি বদি এনা বলে কেডা ঘর বেচবো তুই দাউদের ঘর না আর জালাল অসুখে মরে যেতেছে গ্রাম থেকে চান্দা তুললা জালালে আমরা ওষুধটা কিনেছি এর বিনিময়ে আমার থেকে 80,000 টাকা 1 লাখ টাকা ধরে ঘরটা বিক্রি করছে আমি 80,000 টাকা দিছি 85,000 টাকা দিছি আমার কাছে আরো 15,000 টাকা পাইবো এতটুকে এরপর আমার মেয়ে একটা ঘর কিনছে ওই আমার ইয়ার থেকে ইঁদুর থেকে হ্যাঁ এটা বোধ হয় করতাম না কত দিয়ে কিনছে তাও আমি জানি না এবার আমার একটা ছেলে সম্পর্কে চায় হ্যাঁ কার থেকে কিনছে তাও এটাও আমি জানি না এতটুকু ওই যে মারা গেল 80,000 টাকা দিয়ে ঘরের দাম তো কে করে দিলাম 80,000 টাকা না হ্যাঁ নিজে কইছে যে ভাই আমার হিসাব করে টাকা দেন মারা গেছে এর নাম কিটা জালাল জালালে বলছিল 80,000 টাকা হ্যাঁ এতে অসুখে মরে যাইতেছে আমার বলছে যে আমার 1 লাখ টাকা দেন আমি বলছি 1 লাখ টাকা আমার দ্বারা সম্ভব না এখন নাই আমার কাছে তো আমি 80,000 টাকা দিচ্ছি কইছি আর 20,000 টাকা কাগজ চাইলে দেমু এই যে আপনি কিনলেন কালো ইয়া থেকে জালাল থেকে ডকুমেন্ট হিসেবে আপনি কি দিল স্ট্যাম্প দিছে জি নতুন করে কি সিস্টেমটা আছে না আছে সিস্টেমটা দেখাতে পারবেন তো হ্যাঁ স্ট্যাম্পটা তো মনে করেন এখন দেখা যেত না স্ট্যাম্পটা লোক রাখছি এটা অনেক দূর রেখেছি এই যে সরকারি ঘরে কিভাবে থাকতেছেন বলেন এই যে মরলো বাচ্চা হলো বাচ্চা বলেন বলেন আচ্ছা স্যার আপনি বলি শোনেন এই ঘরটা আপনি কাছ থেকে কিনছেন বলেন তো এটা বলেন নাম বলেন যে আপনি রে ইয়ে রাখছে মেয়ে রাখছে এটা রাখছে কত দিন নিছিলেন এবং কাছ থেকে নিজের নাম উল্লেখ করে বলেন হিস্ট্রি বলা লাগছে না বলেন সত্য কথা বলিলাম স্যার মিথ্যা কথা কইলাম না আমি একটা অসুস্থ রোগী আমি মত তো পড়ছি আমি মিথ্যা কথা কইতাম না তারপরে আমার তো বেশি না 50,000 টাকা নিছে
ইয়ার বেশি নাই। হ্যাঁ আমার চাচা শ্বশুর, হ্যাঁ। আবুল কাসেম, হুম, ঠিক আছে আবুল কাসেম। এরপর আর এক টাকা দিনে নিচে এই ঘরটাতে বুঝিয়ে দিল, কাগজপাতি কি দিল আপনার বলেন তো? আমার এড়িয়ে দিচ্ছে, আমার আর কিছু দেয় নাই, হ্যাঁ? এড়িয়ে দিচ্ছে আর কিছু দেয় না, আর কিছু নাই ঘরে। একটা ব্যাগ দিচ্ছিল এত বড়। সমস্যা নাই। আবুল কাসেম আপনি কি হয় বলেন তো? আবুল কাসেম মানে চাচা শ্বশুর। চাচা শ্বশুর। আমার ভাইয়ের ভাই আবুল কাসেম হলো চাচা শ্বশুর হয়, মূলত ঘরের মালিক হলো আবুল কাসেম। আপনি 50,000 থেকে আবুল কাসেম থেকে ঘরটা ক্রয় করছেন, এই তো বিষয়। জি, থাকবে জায়গা না দেখে বাচ্চা দিলে কই যাবো, 3টা বাচ্চা হলো জানেন। ঠিক আছে, আপনার নামটা কি যেন বললেন? আমার নাম লুৎফুন্নাহার। লুৎফুন্নাহার। বাবার নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। মায়ের নাম? সায়রা খাতুন। কাকার ঘর, আর কাকার বাবার নাম হচ্ছে রাসেল। আর মনির। ঠিক আছে, এটা আমার কাকার ঘর, এটার ভিতরে আমি থাকি। কাকা মূলত এখন নাই। হ্যাঁ, চাবি আছে, চাবি আমার মার কাছে। চাবি আমি এখন কাজ করে আসি, আমি এখন দিয়েছি। চাবি তো বাসাতে আমি কাজ করে যাবো আরো পরে। আচ্ছা, তোমার ওই যে কাকা থাকে না কেন? কাকা থাকে না, কাকা শুরু একটা বেজালে জেলে। কাকা জানেননি করে থাকতেছে, এ বললা কাকা তুই জানো না? এ বললা একটু আগে বললা কাকা দিয়ে গেছে ঘর আমি থাকি, এখন বললা কাকা যাওয়ার পরে কেউ থাকে না, আমি থাকি। কত দূরে কমে গেল গা কথা, আবার যেটা লাইনে দেখো। ঠিক আছে, সত্যি কথা কইবা, বাচ্চা যাবা, মিথ্যা পেঁচা বুঝে কইবা, আটকে যাবা। না, ঠিক আছে। কথা দেখে আমরা দেখতেছি যে ঘরগুলো সমস্যা, বুঝেছি। জি, বলো সত্যি কথা বলো, এটা কত দিয়ে কিনছেন? কিনলে স্যার আমি এত টাকা কোথা? ভাই মিথ্যা কথা বললো না। এটা যে বলছে আমাদেরকে থাকতে। সেপালি একটা ছেলে মেয়ে আছে? আছে, 2জন আছে। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবা না, বাবা অমিত। স্বামী অমিত। আপনি যে ঘরটা সবাই ঘরটা থাকতেছেন, এই ঘরটা কার? এটা আমার ভাইয়ের। ভাই? ইমরান হোসেন নাম। আপন ভাই নাকি এমনি পরিচিত? আমি পরিচিত, হ্যাঁ। কি ওখান থেকে ভাড়া নিয়ে থাকতেছেন নাকি? না, বলেন তো। এটা নিজের। হ্যাঁ, নিজের। নিজে তো এটা তো ঘরটা তো নিজের না, কিনি নাই। কেন কিনবো? ঘর তো ইমাম হোসেনের। জি। ইমাম হোসেন, আপনি কিভাবে থাকতেছেন ওইটা বলেন তো। আমি থাকি এখানে, মানে আসে না, বুঝছেন না? হে কইছে আমারে থাকতাম এই ঘরে। আচ্ছা, আমি থাকি। আসলে তো আশ্রয় নিয়ে যাদেরকে ঘর দেওয়া হয়েছে ওনা তো একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন, যারা হচ্ছে ভূমিহীন শ্রেণী, তাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে আসলে যাদেরকে আমরা দলিল দিয়েছি, যাদেরকে আমরা মানে ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি, তারা নিজেরা না থেকে তারা নিজেরা যদি অন্য কাউকে ঘরগুলো ভাড়া দেয়, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং একই সাথে যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি এখানে তাদেরকে ব্যবহার করে অথবা অন্য কোনো মাধ্যমে অন্য কাউকে ওই ঘরগুলোতে পুনর্বাসিত করার চেষ্টা করে, সেটা অত্যন্ত দুঃখজনক। আপনার মাধ্যমে যেহেতু ব্যাপারটা জানলাম, এবং সেটা আমাদের দায়িত্ব যে এই বিষয়গুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া অতি দ্রুত। আমাদের যারা ভূমি সহকারী কর্মকর্তা বা সার্ভেয়ার আছে অথবা আমি নিজে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে যথাযথভাবে তদন্ত করে আমরা চেষ্টা করব যে এই বিষয়টা সত্য কিনা, সত্য হলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব, এবং যারা প্রকৃত দলিল যারা গ্রহীতা, তারা এই ঘরগুলোতে থাকতে পারবে। আমরা সেটা খুব দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিব। যদি সত্য হয় অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নিব। আর যদি দেখি যে এটা মানে সাময়িক কোনো বিষয়, তাহলে সেটা নিশ্চয়ই ইউনুস স্যার সেটা সমাধান করতে পারবে।